নমস্কার। আজকে আমি বলবো যে মামলা উচ্ছেদের ডিক্রি হয়ে যাওয়ার পরে কোন কোন পদ্ধতিতে এগোতে হয় ঘর খালি করার জন্যে ভাড়াটাকে উচ্ছেদ করে। উচ্ছেদ তো ডিক্রি হয়ে গেল, মামলায় আপনি জিতলেন এবং সেই ডিক্রিতেই লেখা থাকবে কতদিনের মধ্যে টেনেন্টকে ঘর ছাড়তে হবে। কোনো জায়গা থাকে 2 মাস, কোনো জায়গা থাকে 3 মাস। এর মধ্যে যদি টেনেন্ট যদি ঘর না ছাড়ে, সেক্ষেত্রে আপনাকে এক্সিকিউশন কেস ফাইল করতে হয়। এক্সিকিউশন কেস ফাইল করার পরে তার সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে, আপনার সার্টিফাইড কপি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি। মাথায় রাখবেন যে ডিগ্রিটা কিন্তু যে ডিগ্রিটা আপনার পেলেন সেটাকে ড্রন আপ করাতে হয়। সেই জাজমেন্ট অ্যান্ড ডিগ্রি পাওয়ার পরে তারপর এক্সিকিউশন কেস ফাইল করলেন। এক্সিকিউশন কেস ফাইল করার সঙ্গে সঙ্গে আপনাকে যদি 2 বছরের মধ্যে ফাইল করেন তাহলে আদার সাইডে কোনো নোটিশ দিতে হবে না। কিন্তু যদি 2 বছর পেরিয়ে যায় ডেট অফ ডিগ্রি থেকে, তাহলে কিন্তু আপনাকে আদার সাইডকে আবার নোটিশ করতে হবে। ধরুন 2 বছর পেরোয়নি, আপনি 2 বছরের মধ্যেই এক্সিকিউশন কেসটা ফাইল করে দিলেন। তারপর স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি যদি দেখা যায় সব কিছু ঠিক আছে এবং সেখানে আপনাকে একটা অ্যাফিডেভিটও দিতে হবে যে ডিগ্রির এগেনস্টে কোনো স্টে নেই বা হায়ার ফোরাম থেকে কোনো অর্ডার আসেনি বা হায়ার ফোরামে এই ডিগ্রিটা চ্যালেঞ্জ হয়নি। এইটা করতে হবে। এইটা করার পরে আপনার বেলিফের অর্ডার হবে, মানে বেলিফ যাবে দখল দিতে আপনার। এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে বেলিফ যাওয়ার আগে আপনাকে কোর্টে ব্রেকিং আপন দ্য প্যাডলক, মানে তালা ভাঙার অর্ডার করে নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে বেলিফ গিয়ে দেখছে যে ঘর তালা বন্ধ, তখন কিন্তু বেলিফ সেই দখল দিতে পারবে না যদি না সেই অর্ডার থাকে। ব্রেকিং ওপেন দ্য প্যাডলক যেটা আমরা বলি, তালা ভাঙার দরখাস্ত। সেই দরখাস্তটা অ্যালাউ হওয়ার পরে তবেই বেলিফের পয়সাটাকে আপনি এগোবেন। তা বেলিফ যেদিন পয়সা নিতে যাবে তার সঙ্গে আপনাকেও আইডেন্টিফাই হতে হবে, লয়ারকে সই করতে হবে, লয়ারকেও আইডেন্টিফাই করতে হবে। তারপর বেলিফের সঙ্গে গিয়ে আপনাকে দেখাতে হবে যে ঘরটা আইডেন্টিফাই করতে হবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঠিক আছে কিনা, সেটা বেলিফই করে নেবে। আপনাকে শুধু ঘরটা আইডেন্টিফাই করে দিতে হবে। এইটা হওয়ার পরে বেলিফ যে ঘরে থাকবে তাকে রিট করে শোনাবে যে আপনাকে কোর্ট অর্ডার করেছে ঘর ছাড়ার, আপনি কি ছাড়বেন কি ছাড়বেন না। যদি ছেড়ে দেয় তো ভালো, ঘরের পজিশন আপনি পেয়ে গেলেন। আর যদি না ছাড়ে, বেলিফকে হুমকি দেয় যে আমি ছাড়বো না, যা করার করে নিন, বা ল্যান্ডলর্ডকে হুমকি দেয়, বা ঘর না ছাড়ে, প্রোটেস্ট করে ছাড়তে, প্রিভেন্ট করে, তখন বেলিফ একটা রিপোর্ট ফাইল করে কোর্টেতে যে তিনি ঘরের পজিশন দিতে পারলেন না এবং পুলিশ হেল্পের সাহায্য ছাড়া এই পজিশন দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এই রিপোর্ট পড়ার, এটা কিন্তু খুব ভাইটাল, মাথায় রাখবেন, এই রিপোর্ট পড়ার 1 মাসের মধ্যে আপনাকে কিন্তু পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে। পুলিশ হেল্পের দরখাস্ত দুভাবে হয়, একটা সেকশন 208 অফ দ্য সিভিল রুলস অ্যান্ড অর্ডারে হয়, তার জন্য কোনো মিসকেস লাগে না, ওই এক্সিকিউশন কেসের নাম্বারই ওটা করা যায়। অনেক সময় কোর্ট বলে না, নোটিশ সার্ভিস করে আসুন, তখন এই সেকশন 200 অ্যাপ্লিকেশানটাকেই মিসকেস হিসেবে ট্রিট হয়, আলাদা নাম্বার পড়ে এবং নোটিশ সার্ভিস করতে হয় আদার সাইডে। কারণ পুলিশ হেল্পের দরখাস্ত সাধারণত এক্সপার্টি অ্যালাউ করে না তো সাধারণত। অথবা বলবে ওরা 2197 মিসকেস করবে, সেটা কি 2 মাসের মধ্যে। 2 মাস পেরিয়ে গেলে কিন্তু আপনি করতে পারেন, লিমিটেশানে পড়ে যাবেন। বেলিফ রিপোর্ট থেকে 2 মাসের মধ্যে আপনাকে এটা করতে হবে। তারপর সমন যাবে, আদার সাইড আসবে, তারও বক্তব্য কোর্ট শুনবে। প্লেনটিফ নিজেকে আগে সাক্ষী দিতে হবে, তারপর বেলিফ সাক্ষী দেবে বেলিফ রিপোর্টের উপর বেস করে। ডিফেন্ডেন্টের লয়ার যদি থাকে তারা ক্রস করবে, বেলিফকেও ক্রস করার সুযোগ পাবে।
তারপর কোর্ট যদি মনে করে যে পুলিশ হেল্পের দরখাস্ত পুলিশ হেল্পের ছাড়া পয়সা দেওয়া সম্ভব নয়, তখন কোর্ট পুলিশ হেল্পের দরখাস্ত অ্যালাউ করবে এবং পুলিশ হেল্পের জন্য যা খরচা সেটা আপনাকে দিতে হবে, কোর্টে জমা করতে হবে। তারপর আবার একদিন ডেট করবে, পুলিশ আর বেলিফ গিয়ে বা তালা ভেঙে বা যেভাবেই হোক ঘরের দখল আপনাকে দেবে। কথাটা বলাটা খুব সোজা, কিন্তু এর পেছনে কিন্তু প্রচুর টাকার খেলা আছে। সব কিছু তো ওপেনলি বলা যায় না, কিন্তু ভাববেন চারিদিকে খরচার পরিমাণটাও কিন্তু খুব বেশি। ভেবে এগোন, তবে বেশি ভাবতে যাবেন না। ঘরের পজিশন পেতে গেলে খরচা করতেই হবে। এইভাবে কিন্তু ঘরের পজিশন পাওয়া যায়। হ্যাঁ, যদি ডিগ্রিটা অ্যাপিল না হয় তবেই কিন্তু এই প্রসিডিওর। এবার যদি অ্যাপিল হয়, ডিগ্রিটা যদি ডিফেন্ডেন্ট অ্যাপিল করে দিল, তাহলে অ্যাপিল থেকে স্টেপ পেলে তাহলে আর এই এক্সিকিউশন কেসটা প্রসিড হবে না। কিন্তু স্টের বেলায় আপনাদের বলেছি আগে অনেকবার যে অকুপেশন চার্জের ব্যাপার আছে। স্টে চাইতে গেল, কোর্ট একটা মোটা টাকার অকুপেশন চার্জ দিয়ে দিলে যে মাসে মাসে দিতে হবে, তবেই স্টে থাকবে, নাহলে নয়। ধরুন ডিফেন্ডেন্ট দিতে পারলো না, অকুপেশন চার্জ দিতে পারলো না, তাহলে কিন্তু স্টেটা ভ্যাকেট হয়ে যাবে। তাহলে উপযুক্ত পদ্ধতিতে বেলিফ পুলিশ গিয়ে দখল দিয়ে দেবে আপনাকে, আপনার মামলাটা পুরোপুরি জিত হলে এবং আপনি পজিশনও পেয়ে যাবেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, নমস্কার।